নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। দেখুন এই যে ফুলকপি, এই যে কেটে আমি ধুয়ে নিয়েছি, এই যে আর এই যে আলু কেটে ধুয়ে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছ ছাইড়ে এই যে ধুয়ে নিয়েছি। এই যে কপিগুলো আমি একটু ভাপবে নেব। এই যে নুন দিচ্ছি, অল্প অল্প হলুদ দিচ্ছি। এখনকার কপিতে একটু ভাপে নিতে হবে। কপি ভাবানো হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। এই যে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিচ্ছি, আলুটা ভাজবো। অল্প নুন দিচ্ছি, অল্প হলুদ দিচ্ছি। এই নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি তেল দিচ্ছি, কপি ভাজবো। এই যে দেখুন আমার কপি ভাজা হয়ে গেছে। কড়াই তেল দিচ্ছি, চিংড়ি মাছটা ভাজবো। এই যে অল্প নুন হলুদ মেখে নিচ্ছি, আমি ভেজে নেব। চিংড়ি মাছটা আমি একটু হালকা করে ভেজে নেব। এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই কড়াতে আমি অল্প তেল দিচ্ছি। এই যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ একটা বেটে রেখেছিলাম, এই যে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এই আদা রসুনের পেস্ট দিচ্ছি। এই আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে, আমি এবারে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প জল দিচ্ছি আমি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এই টমেটো আর একটা কাঁচা লঙ্কা, এটা দিয়ে আমি ভালো করে কষাবো। আমি নুন দিচ্ছি অল্প।
তেলটা যতক্ষণ না ছাড়ে আমি মশলাটা ভালো করে কষাবো। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার কপিগুলো দিয়ে দিচ্ছি। আলু কপি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই আলু কপিগুলো একটু ভালো করে কষে নেব, নিয়ে তারপর জল দিয়ে দেবো। এই যে কষানো আমার হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়েছি, আপনারা বুঝে দেবেন। 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে আর 2 মিনিট মতো ঢাকা দেবো। এই যে ঢাকনা খুলছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি ওপর থেকে একটু হালকা গরম মশলা দিয়ে দিচ্ছি, পেস্ট করে রেখেছিলাম। এই ঢেলে ফেলছি। এরকম আপনারা বাড়িতে করবেন, অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগবে। খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা এরকম বাড়িতে করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।